এমন বিপদ শুরু হয়েছে, ওয়াইফের স্বর্ণের চেন বন্ধক রেখে টাকা না আবার নতুন করে মাল কিনছি। সুরুজের ঘটনাটা সিনেমার মতো। প্রতিদিন আমার তো লাখ টাকা বিক্রি হয়, ডেইলি 26 দিনে 26 লাখ। নামটাও এখন আর সুরুজ নেই, দেশব্যাপী এখন পান্ডা সুরুজ নামেই জানে তাকে। জায়গা জায়গা থেকে ফোন আইতো, সারা বাংলাদেশ থেকে ব্যস্ত হয়ে যেতাম ফোনের কারণে, এত অর্ডার। হঠাৎ একটি ভিডিও আপলোডের পর কি হলো জানেন? জানবো সুরুজের মুখে। আমার আব্বা তোমার ঝিনুকের ব্যবসা করতো, তো মেলা করতো, আমরাও দেখতাম আব্বার লগে ছোটতে বড় হয়েছি। আব্বা এখানে গেতো একটা তৈরি করতো, দোকান লাগাইতাম, তারপর দেখতাম পুতুল চলে, চেষ্টা করছি পুতুল বানানো শুরু করছি। ছোট সাইজটা পুতুল শুরু করছিলাম, এখন সবই চলে, আমরা যা বানাই তাই চলে। লস বলতে কিছু নাই, যেমন কাপড় আর সব চায়না কাপড়, এগুলো আমাদের লোক আছে গার্মেন্টসে, সব টাকা রাখে। এগুলো আবার আমরা 110 টাকা কেজি কিনে আনি মিরপুর থেকে, গাড়ি বেরো সহ এগুলো এখানে এনে পৌঁছায় দেওয়া যায়। লস তো নাই, লস থাকবে কেন? লস থাকলে কি ব্যবসা করতাম? আমাদের এই ব্যবসা লস না বললেই চলে। আমরা মনে করেন মন্দার সময় মনে করেন এগুলো তৈরি করে সব স্টক করে থুয়ে দিই। যখন সিজন হয় তখন আমরা এগুলো তুলা ভরি, খোল ভরি আর মার্কেটে বিক্রি করি। এখন আষাঢ় মাস, শ্রাবণ মাস, আপনার বর্ষাকাল, ঠিক আছে? এখন চারদিকে পানি, এখন তুমি কোনো মেলা নাই। যখন পানি টান দিব, নতুন ধান লাগাইবো, সব কাটবো, তখন উৎসব চারদিকে, ঠিক আছে? তখন মনে করেন আমরা এই পুতুল বিক্রি করি। এগুলো অল্প মানুষ করে, কে চায় এই পুতুলের ভিতরে ইনভেস্ট করবার জন্য, ঠিক আছে? এগুলো কাপড় যদি না বেচতে পারে, কিন্তু আমরা তো বেচতে পারি। আমাদের নেটওয়ার্ক আছে, আমরা ওই ইউটিউবে আমাদের চ্যানেল আছে, সরাসরি পান্ডা পুতুল লেখলে আমাদের কারখানার ছবি আসে পড়ে। পুরো মার্কেট এখন আমরাই 10 জন তো কারিগর কাজ করি, 10-15 জন এখন আপাতত। যখন সিজন আসবে, শীতের সিজন, তখন তো এখানে ভিতরে 20-30 জন কারিগর কাজ করবে। এখন ওই লেখা আপনার মনে করেন দৈনিক 400-500 পিস আপনার প্রোডাকশন হইতেছে, এই 400-500 পিস বিক্রি হইতেছে। যখন বেশি চলবো তখন বেশি মানুষ কাজ করবো, বেশি বিক্রি হইব, বেশি লাভ হইব। ছোট একটা মেশিনে ডেইলি 120 পিস করে তৈরি হয়, আর বড় মনে করেন আপনার 40-50টা তৈরি হয়। বাংলাদেশে 64 জেলায় যায় মাল যায়, সব জায়গায় মাল যায়, কম বেশি সব দোকান মাঝে মাঝে ডেইলি একজন ফোন দেয়। এগুলা মনে করেন যে আপনার ছোট মালগুলো বেশি চলে, যেমন কুকুর, বিড়াল, খরগোশ। আগে চলতো মনে করেন আপনার ছোট বড় সবই চলতো, এখন যেগুলো আছে একই সবই চলে। আমি যখন শুরু করছি তখন আমার কাছে টাকা ছিল না, আমার সাহস ছিল। যেমন মনে করেন আমি আগে প্রথমে একটা মেশিন দিয়ে শুরু করছিলাম, ওইটা মনে করেন আপনি দৈনিক আপনি মনে করেন 100 পিস তৈরি করতাম, ওই 100 পিস তুলা বইটা বিক্রি করতাম। তারপরে 100 পিসের পরে 100 গজ করে কাপড় আনতাম সদরঘাট থেকে, ওইখান থেকে শুরু করছি। ওইখান থেকে শুরু করে তারপর মনে করেন একটা মেশিন বাড়াইছি, তারপর 2টা মেশিন, তারপর 3টা মেশিন, তারপর একটা ফ্ল্যাট নিচ্ছি। এখন মনে করেন 4 কাটা জায়গার ভিতরে কারখানা করছি। মাসে 1 লক্ষ টাকা খালি ভাড়াই লাগে, কারখানা ভাড়া 40,000, দোকান ভাড়া 30,000, তারপরে মনে করেন কারেন্ট বিল আছে, বাসা ভাড়া আছে। আমার তো এখানে বাড়িঘর নাই, আমি ভাড়া থাকি। মোটামুটি পুতুল দিয়ে আমি স্বাবলম্ব। আল্লাহর রহমত ওই পারে খোলা মোড়া নদীর ওই পার 2 কাটা জায়গা কিনছি, 2 কাটা জায়গা কিনে 5 তলা ফাউন্ডেশন দিচ্ছি, নিচতলা কমপ্লিট করছি, মাসে 15,000 টাকা ভাড়া পাই, গাড়ি আছে। আগে তো মনে করেন চকবাজারে মার্কেটে দোকানে মাল দিতাম, আমার তখন দোকান ছিল না। এই দোকানে মাল দিছি, এই দোকানে মাল দিছি, টাকা পয়সা দিত না, আবার দিছি, আবার গেছে। কিস্তি দিয়েছি 50,000 টাকা, এটাও গেছে। তারপর আমি নিজে মনে করেন এই দূরে মেলা গেতাম, চট্টগ্রাম মেলা গেতাম, সাতক্ষীরা মেলা গেতাম, মাগুরা মেলা গেতাম, 64 জেলা মেলা করতাম, বিক্রি করে আইন না। তারপর মনে করেন আবার মাল কিনতাম, আবার শুরু করতাম। প্রথম আমি মনে করেন ইউটিউবে সরাসরি কারখানা থেকে পান্ডা একটা ভিডিও দেই, তখন আমি মনে করেন সবচেয়ে বেশি আনন্দ হতে হয়েছি, ঠিক আছে? তখন জায়গা থেকে ফোন আইতো, সারা বাংলাদেশ থেকে ব্যস্ত হয়ে যেতাম ফোনের কারণে, এত অর্ডার ছিল। ভাই আমার এত পিস মাল লাগবো, আপনি বিকাশ নাম্বার দেন, আপনি নগদ নাম্বার দেন। তারপরে কেউ আসলো আপনি ব্যাংকে টাকা মারতো, তখন আমার কাছে খুব ভালো লাগতো। বাইরের দেশে পুতুল হইলে লেজারে কাটে, আমরা হাতে কাটি, কিন্তু মোটামুটি পুতুল ভালো, মান ভালো। আমরা মোটামুটি চেষ্টা করি যদি ফিনিশিং আনার জন্য। হাতে কাটলে মনে করেন একটু কেচিপে একটু উল্টো পাল্টা হয়ে যায়, তেরা বেঁকা হয়ে যায়, তারপর শিলানোর সময় একটু তেরা বেঁকা শিলা ফেলায়, এই আর কি। পুতুলা তো শেষ নাই, পুতুল তো অনেকগুলো আইটেম, মানে আপনার নাহলে 50টার উপর আইটেম আছে। 50 টাকাতে শুরু, 1500 টাকা পর্যন্ত আছে। এগুলো নিয়ে শুয়ে থাকে বাচ্চা, মানে ঘরের শোপিস সাজায় রাখে, কর্নারে সাজায় রাখে। চিন্তা ভাবনা আছে বাংলাদেশের বাইরে পাঠামু।